हेलो स्टूडेंट्स, वेलकम टू साइंस बीटा यूट्यूब चैनल। चलो आज के যেটা পড়াবো তোমাদের ক্লাস 11 এর পার্ট নাম্বার 5। আগের দিনে হয়েছিল যে কার্বোহাইড্রেটের পরিপাক, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কি রকম ভাবে পরিপাক ঘটে সেটা দেখেছিলাম। আজকে যেটা পড়বো যে প্রোটিনের পরিপাক, অর্থাৎ ডাইজেশন অফ প্রোটিন, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাকটা কি রকম ভাবে ঘটে সেটা দেখব। ঠিক আছে। আচ্ছা, প্রোটিনের সরলতম উপাদান কি? অ্যামাইনো অ্যাসিড। যখন অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে প্রোটিনটা, তাহলে ভেবে নিব যে প্রোটিনের ডাইজেশনটা কমপ্লিট হয়ে গেছে। তাহলে কি এখানে প্রোটিনের ডাইজেশনে কি হবে? প্রোটিন কিসে রূপান্তরিত হবে? অ্যামাইনো অ্যাসিডে রূপান্তরিত হবে। প্রোটিন অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটা কোথায় মধ্যে ঘটতে পারে? এইটা হচ্ছে তোমার সাধারণত হচ্ছে এটা আমাদের বাকল ক্যাভিটি এবং মুখগহ্বরের মধ্যে এটা হবেনি, কারণ মুখগহ্বরের মধ্যে তোমার কোনো ধরনের প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম নাই, গ্রাসনালীর মধ্যেও হবেনি। শুরুটা কোথায় হবে? তাহলে পাকস্থলীর মধ্য থেকে তাহলে স্টার্ট হবে। পাকস্থলীর মধ্যে প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম আছে, যেটার নাম কি? পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় আছে। পেপসিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় আছে এবং এই HCl আছে পাকস্থলীর মধ্যে। ওই HClটা পেপসিনোজেনকে তোমার কিসে রূপান্তরিত করে? অ্যাক্টিভ, অর্থাৎ পেপসিনে রূপান্তরিত করে। নিষ্ক্রিয় ছিল অ্যাক্টিভে পরিণত করতে, অর্থাৎ সক্রিয় পরিণত করতে হলে কিসে হলো? পেপসিনে কনভার্ট হয়ে গেল। তাহলে শুরুটা কোথায় হচ্ছে? প্রোটিনের ডাইজেশনের শুরুটা হচ্ছে তোমার কোথায়? স্টোমাক থেকে হচ্ছে। স্টার্ট কোথায় হচ্ছে? স্টোমাক থেকে হচ্ছে, অর্থাৎ পাকস্থলীর মধ্য থেকে হচ্ছে, পাকস্থলী থেকে শুরু হচ্ছে। এছাড়া এখানে এই পাকস্থলীর মধ্যে কি কি আছে তোমার সাহায্য করবে? যেটা আছে HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং আর কি আছে? আর আছে পেপসিনোজেন। আচ্ছা, এই পেপসিনোজেনটা কি? প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম, অর্থাৎ যত সমস্ত এনজাইম আছে, যে এনজাইমগুলো প্রোটিনকে ডাইজেস্ট করে, সেই এনজাইমগুলো কি বলবো আমরা? প্রোটিওলাইটিক এনজাইম। অর্থাৎ এই পেপসিনোজেনটা কি অবস্থায় আছে? ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে। ইনঅ্যাক্টিভ অবস্থা আছে। আর এই সেলটা, এই পেপসিনোজেনকে এই সেল কিসে রূপান্তরিত করে? পেপসিনে রূপান্তরিত করে। আর এই পেপসিনটাই হচ্ছে তোমার কি? প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম, অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইম, অর্থাৎ প্রোটিনকে পরিপাক করার জন্য সাহায্য করবে। এটা কি ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয় অবস্থায় আছে, এটা অ্যাক্টিভ অবস্থায় আছে। ঠিক আছে। আচ্ছা, স্টোমাক থেকে, পাকস্থলী থেকে যখন ওই এনজাইমটা খরিত হচ্ছে, তখন নিষ্ক্রিয় অবস্থায় খরিত হচ্ছে, কারণ প্রায় শুধু তোমার পেপসিনোজেন নয়, অল প্রোটিওলাইটিক এনজাইম সিক্রেট ইনঅ্যাক্টিভ ফর্ম, অর্থাৎ প্রত্যেকটা প্রোটিওলাইটিক এনজাইম খরিত হয় নিষ্ক্রিয় অবস্থাতে। কারণটা কি বলেছিলাম অবশ্য, যে আমাদের দেহ বডিটা যে সমস্ত কোষ দিয়ে তৈরি, সেই কোষগুলো হচ্ছে তোমার কি? প্রোটিন দিয়ে তৈরি। যদি নিষ্ক্রিয় অবস্থায়, যদি সক্রিয় অবস্থায় যদি খরিত হয়, তাহলে কি করবে? ওই কোষগুলোকেই ডাইজেস্ট করে নেবে। তার ফলে কি একটা ক্ষতির সম্ভাবনা দেখা যাবে, তাই তো? হ্যাঁ, তাই জন্য কি নিষ্ক্রিয় অবস্থায় খরিত হয়। আর এখানে সাহায্য করছে কে? তোমার HCl, যে কিনা পেপসিনে রূপান্তরিত হচ্ছে। ঠিক আছে। চলো, এবারটি কোথা থেকে স্টার্ট হবে? স্টোমাক থেকে স্টার্ট হবে। স্টোমাকের মধ্যে তাহলে কি হচ্ছে? তাহলে ইন স্টোমাক, অর্থাৎ পাকস্থলীর মধ্যে কি হচ্ছে? আচ্ছা, পরীক্ষার খাতায় যদি আসে, যেইটা নিজের ভাষায় বুঝতে পেরেছো সেইটাই লিখবে। যে বইয়ের হুবহু আছে, বইয়ের মতো টুকতে হবে তা এমন নয়, যেটা বুঝতে পেরেছো সেইটাই লিখবে। কোথা থেকে শুরু হচ্ছে? বাকল ক্যাভিটিতে হবে, বাকল ক্যাভিটিতে হবে না, ইন স্টোমাক।
অর্থাৎ পাকস্থলী থেকে শুরু হবে খাদ্যটা যখন এর মধ্যে এলো। এখানে কি হচ্ছে, প্রথমে তো হচ্ছে ওই পেপসিনোজেনটা যেটা কিনা পাকস্থলী থেকে খরিত হতেছিল, নিষ্ক্রিয় অবস্থায় খরিত হতেছিল, ওই পেপসিনোজেনটা এই সেলের উপস্থিতিতে সক্রিয় হয়ে যাবে, অর্থাৎ পেপসিনে রূপান্তরিত হয়ে যাবে। ওই পেপসিনটা প্রোটিনকে তোমার কিসে রূপান্তরিত করে দিবে, তোমার পেপটাইডস বা প্রোটিওজ পেপটোনস এতে রূপান্তরিত করে দিবে। অর্থাৎ প্রোটিনকে কিসে রূপান্তরিত করে দিবে, কে রূপান্তরিত করে দিবে, তোমার এই সেলটা কোথায়, এটা হচ্ছে স্টোমাকের মধ্যে অর্থাৎ পাকস্থলীর মধ্যে হচ্ছে কি করে দিয়ে তোমার প্রোটিওজ। আচ্ছা বাংলাতেই লিখছি এটা প্রোটিওজ, পেপটোনস, পেপটোন আর কিছু পরিমাণে স্মল পেপটাইড অর্থাৎ ক্ষুদ্র পলিপেপটাইডে রূপান্তরিত করতে দেবে, অর্থাৎ পলিপেপটাইড। ক্ষুদ্র পলিপেপটাইডে রূপান্তরিত করতে হবে। ঠিক আছে, এইটা গেল কোথায় কাহিনী, এটা গেল তোমার প্রোটিন স্টোমাকের মধ্যে। এরপরে যেখান থেকে হবে, এরপরে কোথায় যাবে তোমার এই প্রোটিনের পরিপাকটা, এখান থেকে খাদ্যটা কোথায় যাবে, তোমার ডিওডিনামের মধ্যে যাবে, ডিওডিনামের মধ্যে। আচ্ছা ডিওডিনামের মধ্যে যাবে খাদ্যটা, চলো ডিওডিনামের মধ্যে যাবে খাদ্য। তাহলে ডিওডিনামের মধ্যে কি ঘটছে, ডিওডিনামের মধ্যে কি করছে, ডিওডিনামের মধ্যে সর্বপ্রথম এইখানে হচ্ছে একটা ছবি আঁকলে ভালোভাবে বুঝতে পারবে। এইটা হচ্ছে তোমার ডিওডিনাম, এইটা হচ্ছে অগ্নাশয়, এটা হচ্ছে ডিওডিনাম। আচ্ছা এই ডিওডিনামের মধ্যে কি আসছে, তোমার প্যানক্রিয়াটিক জুস অর্থাৎ অগ্নাশয় রস। এই অগ্নাশয় রসের মধ্যে অবস্থিত এই প্যানক্রিয়াটিক এনজাইম বা প্যানক্রিয়াটিক জুস যেটাই বলে, এই অগ্নাশয় রসের মধ্যে অবস্থিত যে নিষ্ক্রিয় এনজাইমগুলো আছে অর্থাৎ প্রোটিওলাইটিক এনজাইম, সেগুলো কি কি তোমার ট্রিপসিনোজেন, প্যানক্রিয়াটিক এনজাইম, কি আছে তোমার ট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন, কাইমোট্রিপসিনোজেন। আচ্ছা এগুলা কি তোমার নিষ্ক্রিয় অবস্থাতে আছে, ঠিক আছে। ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন এগুলো নিষ্ক্রিয় অবস্থাতে আছে। আচ্ছা ট্রিপসিন ধরলাম, আচ্ছা কাইমোট্রিপসিনোজেন, এটা কাইমোট্রিপসিন করবে তোমার সক্রিয় হলে, ঠিক আছে, তারপর তোমার প্রোটিনের উপর ক্রিয়া করবে। আচ্ছা ট্রিপসিনোজেন, এই ট্রিপসিনোজেন বাংলাতেই লিখি ট্রিপসিনোজেন কিসে রূপান্তরিত হবে, ট্রিপসিনের কনভার্ট হবে অর্থাৎ সক্রিয় পরিণত হয়ে যাবে। আর এই ট্রিপসিন আচ্ছা এইখানে কোন উৎসেচক সাহায্য করবে, এখানে এন্টারোকাইনেজ নামক উৎসেচক এই ট্রিপসিনোজেনকে তোমার ট্রিপসিনে কনভার্ট করতে সাহায্য করে। এন্টারোকাইনেজ নামক উৎসেচক ট্রিপসিনোজেন যে কিনা তোমার নিষ্ক্রিয় অবস্থায় খরিত হচ্ছে, এই নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে তোমার কিসে রূপান্তরিত করতে সাহায্য করছে, তোমার ট্রিপসিনে রূপান্তরিত করতে সাহায্য করছে। ঠিক আছে, আচ্ছা এই ট্রিপসিন এবার ঠিক কী কাজ করবে, যে
এই ট্রিপসিন যে প্রোটিন, আচ্ছা স্টোমাকে যে পুরোপুরি যে প্রোটিনটা যে ডাইজেস্ট হয়ে গিয়েছিল তা এমন নয়, ওই প্রোটিন এবং ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইড বা পেপটাইড লং পেপটাইড বলে যাই বলো, হ্যাঁ ওইটার উপর ক্রিয়া করে তোমার কিসে রূপান্তরিত করে দেবে, একদম ক্ষুদ্র 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 পেপটাইডে রূপান্তরিত করে দেবে। ঠিক আছে, হ্যাঁ ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইডে রূপান্তরিত করে দেবে। অর্থাৎ এই ট্রিপসিন কি করবে তোমার, এটা কোথায় হচ্ছে তোমার ওই স্মল ইন্টেস্টাইন অর্থাৎ ডিওডিনামের মধ্যেই হচ্ছে। এখানে কি করবে প্রোটিন, ওই ট্রিপসিনটা প্রোটিন পলিপেপটাইডস এদের উপর কি ক্রিয়া করবে, এদের উপর ওই ট্রিপসিনটা ক্রিয়া করবে দিয়ে তোমার কিসে রূপান্তরিত করে দিবে, ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইডে রূপান্তরিত করে দিবে। ঠিক আছে, হ্যাঁ এই ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইডে রূপান্তরিত করে দিবে। এখনো আমার ডাইজেশনটা কমপ্লিট হয়নি। এই ক্ষুদ্র ক্ষুদ্র পেপটাইড যখন অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত হয়ে যাবে তখন ভাববো যে আমার এটা কমপ্লিট হচ্ছে। এবারটি যখন ইলিয়ামের মধ্যে যখন খাদ্যটা যখন আসবে তখন ওইখান থেকে ইন্টেস্টিনাল জুস অর্থাৎ আন্ত্রিক রস খরিত হয়। ওই আন্ত্রিক রসকে বলবো আমরা সাক্কাস এন্টারিকাস। আর ওর মধ্যে এক প্রকার উৎসেচক আছে যার নাম কি দেয় এরিপসিন। আর ওই এরিপসিনের উৎসেচকের সহায়তায় এইটার উপর ক্রিয়া করবে, এই ক্ষুদ্র পেপটাইডের উপর ক্রিয়া করবে, এই ক্ষুদ্র পেপটাইডকে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট করতে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে কি দেখলাম, তাহলে আমরা স্মল ইন্টেস্টাইন বা ইলিয়ামের মধ্যে, আচ্ছা ইলিয়ামের মধ্যে তাহলে কি হবে তোমার, ইলিয়ামের মধ্যে কি হচ্ছে তোমার, ইলিয়ামের মধ্যে কি নির্গত হচ্ছে, এখান থেকে যে ইন্টেস্টিনাল জুস সিক্রিয়েট হচ্ছে। অর্থাৎ এটা কি বলছি আমরা, আন্ত্রিক রস। এটাকে আমরা কি বলছি, আমরা সাক্কাস এন্টারিকাসও বলি, সাক্কাস এন্টারিকাস। আর এই সাক্কাস এন্টারিকাস এর মধ্যে এক প্রকার উৎসেচক আছে যার নামটা কি, যার নাম হচ্ছে এরিপসিন। এই এরিপসিন উৎসেচকের সহায়তায় অর্থাৎ এরিপসিন উৎসেচকের সাহায্য নিয়ে এই এরিপসিন ক্ষুদ্র পেপটাইডের উপর ক্রিয়া করবে, ক্ষুদ্র পেপটাইডের উপর ক্রিয়া করে তোমরা কিসে রূপান্তরিত করে দিবে, ক্ষুদ্র পেপটাইডের উপর ক্রিয়া করে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে দিবে। ঠিক আছে, অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করে দেবে। তাহলে কি বুঝতে পারলাম, তাহলে অ্যামিনো অ্যাসিডে যখনই রূপান্তরিত হয়ে গেল তাহলে কি প্রোটিনের ডাইজেশনটা অর্থাৎ প্রোটিনের পরিপাকটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো তাহলে কি দেখলাম আমরা, তাহলে দেখলাম যে প্রোটিনের ডাইজেশনটা স্টার্ট হচ্ছে তোমার কোথায়, স্টোমাকের মধ্যে, এবং বাকল ক্যাভিটি এবং বা মাউথ ক্যাভিটির মধ্যে প্রোটিনের কোনো ডাইজেস্টিভ এনজাইম নাই। যখন ডাইজেস্টিভ এনজাইম নাই তাহলে ওইখানে প্রোটিনে পরিপাক হওয়ার কোনো গল্পই আসে না। এরপরে ওই খাদ্যটা, প্রোটিন জাতীয় খাদ্যটা মুখগহ্বর থেকে কোথায় যাবে, ওই প্রোটিন জাতীয় খাদ্যটা মুখগহ্বর থেকে গ্রাসনালীর মধ্যে যাবে। গ্রাসনালীর পর তাহলে কোথায় আসবে তোমার, গ্রাসনালীর পর স্টোমাকের মধ্যে আসবে অর্থাৎ পাকস্থলী। আচ্ছা, স্টোমাকের মধ্যে তোমার প্রোটিনের পরিপাকটা স্টার্ট হবে অর্থাৎ ওইখানে প্রোটিনের পরিপাকটা মানে শুরু হবে।
আচ্ছা, কারণটা কি? কারণ স্টোমাকের মধ্যে তোমার প্রোটিওলাইটিক এনজাইম বা প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম বা প্রোটিনকে পরিপাককারী উৎসেচক প্রেজেন্ট আছে, অর্থাৎ বর্তমান। আচ্ছা আচ্ছা, যত ধরনের প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম স্টোমাকের মধ্যে আছে, যত শুধু স্টোমাকের মধ্যে নয়, যত ধরনের প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম আছে ওইগুলো সব নিষ্ক্রিয় অবস্থাতে আছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। আচ্ছা, স্টোমাকের মধ্যে প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম কি? পেপসিনোজেন, ওটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। কেন ইনঅ্যাক্টিভ ফর্মে বললাম? অবশ্য কারণ যে আমাদের মোস্ট অফ দ্য সেল, বেশিরভাগ কোষটা হচ্ছে তোমার কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। যদি সক্রিয় অবস্থায় যদি ক্ষরিত হয় তাহলে কি হবে তোমার? তাহলে সেলগুলোকেই ডাইজেস্ট করে নিত, ওই জন্য হচ্ছে আমাদের সমস্ত প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম নিষ্ক্রিয় অবস্থায় ক্ষরিত হয়। স্টোমাক থেকে যে প্রোটিন ডাইজেস্টিভ এনজাইমটা ক্ষরিত হয় সেটার নাম কি? পেপসিনোজেন। ওই পেপসিনোজেন এই সেল সক্রিয় করে, এই সেলের উপস্থিতিতে সক্রিয় হয়, অর্থাৎ পেপসিনে রূপান্তরিত হয়। বুঝে গেল? হ্যাঁ, ওই পেপসিন ড্রাইভারটি ওই প্রোটিনের উপর ক্রিয়া করে তোমার কিসে রূপান্তরিত করবে? পেপটোন, তারপর প্রোটিওজ, এগুলোতে তোমার রূপান্তরিত করবে। ঠিক আছে, আবার ওই খাদ্যটা পরিপাক হয়ে গেল, তোমার স্টোমাকের মধ্যে কমপ্লিট হলো, তাহলে কোথায় আসবে? ডিওডিনামের মধ্যে আসবে। এরপরে ডিওডিনামের মধ্যে কি হচ্ছে তোমার? ডিওডিনামের মধ্যে অগ্নাশয় থেকে নিঃসৃত যে এনজাইম আছে, প্যানক্রিয়াটিক এনজাইম, হ্যাঁ, বা প্যানক্রিয়াটিক এনজাইম বা অগ্নাশয় উৎসেচক বা প্যানক্রিয়াটিক জুস, যাই বলো না, ওইখানে কি ধরনের আছে? ওইখানে আছে তোমার ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন। আচ্ছা, ট্রিপসিনোজেনটা কি অবস্থা? ওইখানে শুধু সব প্রোটিন ডাইজেস্টিভ এনজাইম তোমার কি অবস্থায় আছে? নিষ্ক্রিয় অবস্থায়। ট্রিপসিনোজেনটা তোমার কার উপস্থিতিতে ট্রিপসিনে কনভার্ট হচ্ছে, অর্থাৎ কার উপস্থিতিতে সক্রিয়তে রূপান্তরিত হচ্ছে? তোমার সক্রিয়তে রূপান্তরিত হচ্ছে এন্টারোকাইনেজ নামক উৎসেচকের প্রভাবে। বোঝা গেল? ট্রিপসিনে কনভার্ট হচ্ছে। বাকি যেটা স্টোমাকে হয়নি সেই রকম প্রোটিন বা ডাইপেপটাইডস, এই ট্রিপসিনোজেন কিসে রূপান্তরিত, এই ট্রিপসিন কিসে রূপান্তরিত করছে? তোমার ক্ষুদ্র পেপটাইডে রূপান্তরিত করছে। ঠিক আছে, এবারটি ওই খাদ্যটা চলে আসবে কোথায়? ইলিয়ামে চলে আসবে। প্রোটিন জাতীয় খাদ্যটা ইলিয়ামের মধ্যে, অর্থাৎ কি জুস পাওয়া যায়? ইন্টেস্টিনাল জুস বা আন্ত্রিক রস। আবার এই আন্ত্রিক রসটার মধ্যে, এই আন্ত্রিক রসকে আমরা কি বলবো? সাক্কাস এন্টারিকাস বলবো। আর এই সাক্কাস এন্টারিকাসের মধ্যে কোন উৎসেচক আছে? এরিপসিন নামক উৎসেচক আছে, যে কিনা ক্ষুদ্র পেপটাইডের উপর ক্রিয়া করে অ্যামিনো অ্যাসিডে রূপান্তরিত করবে। ঠিক আছে, বিশাল শর্ট আকারে বলে দিলাম যাতে লিখতে আছে, পরীক্ষার খাতায় লিখতে আছে সুবিধা হয়। কারণ কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট ডাইজেশনের মধ্যে যে কোনো একটা প্রায় চান্স থাকে পড়ার মধ্যে। হ্যাঁ, বা কার্বোহাইড্রেট পরিপাক পদ্ধতিটি বর্ণনা করো, বা প্রোটিনের পরিপাক পদ্ধতিটি বর্ণনা করো, বা ফ্যাটের পরিপাক পদ্ধতিটি বর্ণনা করো। যেইটা বুঝতে পেরেছো সেইটাই খাতার মধ্যে লিখবে। ঠিক আছে, আর আগের ভিডিওটা অতি অবশ্যই দেখবে, নাহলে এই ভিডিওটা হয়তো দেখতে অসুবিধা হবে। হ্যাঁ, নাহলে ডাইজেশন এবং অ্যাবজর্পশনের যতগুলো ভিডিও আছে পরপর দেখবে, তাহলে খুবই সুবিধা হবে। তাহলে সিলেবাস তাহলে ভালোভাবে, প্রত্যেকটা জিনিস তাহলে ভালোভাবে বুঝতে পারবে। ঠিক আছে, আজকে এতটাই। দেখা হবে নেক্সট ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।